হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ভুট্টার আগাছা নিয়ে চিন্তিত। আপনারা জানেনই না যে কিভাবে ভুট্টার আগাছা নিয়ন্ত্রণে রাখতে হয়। মানে আপনারা অনেকেই কেউ প্রথম ভুট্টা চাষ করেন অথবা অনেকেই আছেন দীর্ঘদিন যাবৎ ভুট্টা চাষ করেন। ৫-১০ বছর থেকে ভুট্টা চাষ করে আসতেছেন কিন্তু আগাছা নিয়ন্ত্রণ করতে পারেন না আপনারা। প্রতি বছরই দেখা যায় যে আপনারা আগাছা নিয়ন্ত্রণ করতে পারেন না ভুট্টার। এজন্য আপনার ভুট্টায় ফলন কম হয় এবং কি আপনার ভুট্টা অন্যান্য পাশের ক্ষেতের চেয়ে পিছিয়ে থাকে। তো আপনাদের সাথে আজকে আমি এক্সাক্ট একটা জিনিস শেয়ার করব, যার মাধ্যমে যে প্রসেসের মাধ্যমে আপনারা ভুট্টার আগাছা ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। অর্থাৎ আগাছা কখনোই আপনার ভুট্টাকে ক্ষতি করতে পারবে না। এইরকম একটা প্রসেস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। মানে সবাই এভরিওয়ান আপনারা কিভাবে আপনার জমির আগাছা, ভুট্টার জমির আগাছা নিয়ন্ত্রণ করবেন, কোন প্রসেসে কখন কি প্রয়োগ করবেন, কিভাবে ঘাসকে দমন করবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ বিস্তারিতভাবে শেয়ার করব। আপনারা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুবই ভালোভাবে স্পষ্ট ধারণা পাবেন যে কিভাবে আপনাদের ভুট্টার জমির আগাছা নিয়ন্ত্রণে রাখতে হবে বা দমন করতে হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে বিস্তারিত দেখতে থাকুন। আপনারা দিন গণনার মাধ্যমে ভুট্টার আগাছা নিয়ন্ত্রণে রাখবেন। যেমন যেই দিন আপনারা বীজ বপন করবেন সেই এক্সাক্ট দিনটা মনে রাখবেন। সেই বীজ বপনের দিন থেকে শুরু করে একটানা কারেক্ট ১৫ দিন পরে আপনার চারা যেটুকু পরিমাণে হোক না কেন, অনেকে বলবে যে ছোটকালে আগাছানাশক প্রয়োগ করা যাবে না, কিন্তু আপনি তার কথা শুনবেন না। কারণ হলো যে আপনি যদি আগাছাকে নিয়ন্ত্রণে রাখতে চান ভুট্টার জমিতে, তাহলে আপনাকে ভুট্টা বীজ বপন করার দিন থেকে শুরু করে একটানা ১৫ দিন পরে আপনাদের জমিতে যদি ঘাস নাও থাকে, তবুও হালকা, হালকা যদি বিন্দু, বিন্দু পরিমাণ ছোট, ছোট গুড়া ঘাস থাকে, তাহলে আপনারা সেই ১৫তম বা ১৬তম দিনে আপনারা প্রিজম নামের একটি আগাছানাশক রয়েছে ভুট্টার জন্য খুবই কার্যকারী। আপনারা এই প্রিজম ভুট্টার জমিতে প্রয়োগ করবেন। অনেকে বলবে যে আপনার ভুট্টার চারা ছোট, ছোট রয়েছে বা এই যে এতটুকু, এতটুকু রয়েছে। এখন মানে আগাছানাশক প্রয়োগ করলে ভুট্টার ক্ষতি হবে। আপনারা তাদের কথায় কোনো কান দিবেন না। এক্সাক্ট ১৫ দিন বয়স হবে, তখন আপনারা পিরিজম এসসি নামের একটি আগাছানাশক রয়েছে, সেটিকে প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে আপনারা ৩ থেকে ৪ দিন বা একটানা আপনারা ১ সপ্তাহ অপেক্ষা করুন। ১ সপ্তাহের মধ্যে মোটামুটি আপনার জমিতে আগাছা একদম মরে চকচকে পরিষ্কার হয়ে যাবে। একটু, একটু থাকবে। তখন আপনারা ১ টা ২ টা হয়তোবা আগাছানাশক থাকবে। তখন আপনারা এর মধ্য দিয়ে ভিটামিন দিয়ে স্প্রে করবেন ভুট্টার মধ্যে, এবং আপনারা কেল টেনে বা যেভাবে পারেন মাটি আলগা করার মাধ্যমে আপনারা মাটি ঝুরঝুরা করবেন, কেলের মাটি। তো যে ১০০% আগাছার মধ্যে যে ২০% আগাছা থাকবে, তো ওই আগাছাটা আপনার মাটি আলগা করলে মাটি শুকিয়ে সেই আগাছাটা আপনা আপনি শুকিয়ে নষ্ট হয়ে যাবে। এরপরে আপনারা যখন আগাছানাশক প্রয়োগ করার ১ সপ্তাহ পরে ভিটামিন দিয়ে স্প্রে করবেন। এরপরে কিছু পরিমাণ সার দিবেন এবং কেল টেনে আপনারা মাটি আলগা করে দিবেন। মাটি শুকিয়ে যাবে। ৪-৫ দিন বা ১ সপ্তাহ শুকাবেন। শুকানোর পরেই আপনারা পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করে মাটি, ইউরিয়া, জিপ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করে আপনারা তার ২-৩ দিন পরে আপনারা সেচের ব্যবস্থা করে দিবেন। তাহলে আপনার ভুট্টা দ্রুত একদম চমকের মতো হুট করে একদম বড় হয়ে যাবেগা। আশেপাশের জমিওয়ালারা আপনার সাথে পারবে না এবং আপনার ভুট্টা দ্রুত বৃদ্ধি পাবে। সেই সাথে আপনার জমিতে কোনো প্রকার আগাছা থাকবে না। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি তাও না বুঝে থাকেন তাহলে আপনারা আমার ভিডিওটিতে কমেন্ট করতে পারেন যে আপনার কথা বুঝি নাই বা কি সমস্যা, আপনারা সেটা কমেন্টে জানিয়ে দেবেন।
আশা করি আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।